বিদ্যুতের যে অবস্থা, বিদ্যুৎ তো আমাদেরকে মিস কল দেয়। ভালো না থাকলেও সমস্যা নাই, বিসমিল্লাহ করে ভিডিওটি দেখা শুরু করে দে। কিউ ভাই কই জন্য বিসমিল্লাহ বলছিলা কমেন্টে বইলো। তবে বন্ধুরা আজকের ভিডিওটি এমন ভাবে বানানো হয়েছে শেষ পর্যন্ত দেখলে যে এরকম সেলিব্রেশন করতে হবে। আর রোনাল্ডোর ফ্যান হলে ভু। এই সময় কম, শুরু করো। 2001, 2008, 2026 এবং 2014 আমাকে নমিনেশন দিয়েছে। 2014 সালে আপনাকে মনোনয়ন দিয়েছে। 2014 সালে তো নির্বাচন করে নাই বিএনপি। মাননীয় স্পিকার, আমি এখনই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। কোথায় বিদায় নিচ্ছেন, শেষ করছেন? স্বাধীনতা যুদ্ধ সময় খালেদা জিয়া ক্যান্টনমেন্টে পাকিস্তানি জেনারেল জানজুয়ার পরকীয়ায় মেতে উঠেছিলেন। ফলে জানজুয়ার অবিকল চেহারাটি পেয়েছে আরাফাত রহমান কোকো। বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। আমার নিজের কাছে মনে হয় যিনি জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতো কিনা সেই সন্দেহ আমার আছে। মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। মাননীয় বিরোধী দলের সংসদ সদস্য বললেন আমাদের মন্ত্রীরা নাই। ঠিক আছে, বলার আগে যদি নিজের দিকে তাকায় বলতেন সংসদ বিরোধী দলের নেতা এবং উপনেতা দুইজনের কেউই নাই। বিরোধী দলের নেতা না থাকলে অসুবিধা নাই, মন্ত্রীদের থাকা প্রয়োজন। তাদের সমস্যা তো মন্ত্রীদের পক্ষেই তারা বলবেন। দানব হাসিনা, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক আবারও যদি দানব হাসিনা ফিরে আসে, যারা ফেসবুকের প্রোফাইল লাল করেছিলেন জীবনটা কালো করে ছাড়বে। নৌকার তলা গেছে ডুবি, লাঙ্গলে নাই চাষ, ডিজিটাল পাল্লায় দেখি ধানের শীষ। জাতীয় সংসদের বর্তমান বিরোধী দল জাতীয় পার্টির মতো মিও মিও মার্কা বিরোধী দল নয়। চেয়ে দেখেন কেমন সাদা সাদা ঝকঝকে ফকফকা সত্যিকারের একটি বিরোধী দল। উনারা যখন বাজেট নিয়ে সমালোচনা করেন আমরা কিছু মনে করি না। কিছুদিন আগে একটা আয়নাঘর দেখলাম, সে আয়নাঘরে একটা চেয়ার দেখলাম, সেখানে বিরোধী দলের নেতাদের ইলেকট্রিক শক দেওয়া হতো। আমার দাবি শেখ হাসিনাকে ফিরিয়ে এনে ওই চেয়ারে বসাইয়া শোয়াইয়া শেখ হাসিনাকে ইলেকট্রিক শক দিতে হবে। মাননীয় স্পিকার, জনাব মির্জা আব্বাস আমাদেরকে চিঠি দিয়ে জানিয়েছেন তার অবস্থা ক্রমাগত ভালো হচ্ছে, তো যথাসময়ে সুস্থ হলে তিনি এখানে আসবেন। বাকি গুজব কে কি বলেছে, কার সম্পর্কে কি গুজব, এগুলা নিয়ে জাতীয় সংসদ সময় নষ্ট করতে পারে না। আমার পলিটিক্সের সাথে বিএনপি অ্যালাইন করে, পার্টির সাথে না। আমি ডেফিনেটলি বিএনপির পলিটিক্স করি, বিএনপি করি না। হ্যাঁ ये क्या हो गया, ये क्या सुन रहा हूं मैं? বিএনপির রাজনীতিটা আমি করি, যে রাজনীতিটা আমি বিএনপি দল করি না। দলের অনেক কিছু বললাম তো, এই যে গণভোট, জুলাই সনদ, এগুলো নিয়ে দলের সমস্ত পজিশনের বিরুদ্ধে আমার পজিশন, 100% বিরুদ্ধে আমার পজিশন। ঘোষণা দেওয়া। তাইলে আমাকে বিএনপি দালাল বলার ক্ষেত্রে ইনসাফটা করতে হবে যে আমি কোন বিএনপির দালাল, আমি এই পলিটিক্সটার দালাল। ওই দেখেন ওই অপদার্থ কি করে দেখেন, তাহলে তুই দেখছেন দেখছেন ভাই কি পরিমাণ অপদার্থ, দেখেন কি পরিমাণ। তিনটা ইউনিয়ন মানে কিন্তু বাংলাদেশ না, তিনটা ইউনিয়নের নাম মানে বাংলাদেশ না। মন্ত্রী মহোদয় বলেছেন যে এটা কাকতালীয়।
বেডরুম থেকে বেরিয়ে এসেছেন বাংলাদেশের সবচাইতে পাওয়ারফুল প্রতিমন্ত্রী মীর শাহে আলম। পাওয়ারফুল প্রতিমন্ত্রী মীর শাহে আলমের বেডসঙ্গী নীলোফার চৌধুরী মণি। বলেন কি? বেডসঙ্গী হবার পুরস্কার হিসেবে আগেই পেয়েছেন সংরক্ষিত নারী আসনের এমপি পদ। এখন আবার সেই ঋণের সুদ পরিশোধ করতে মাঠে নেমেছেন তিনি। আসলে সংরক্ষিত নারী আসনের এমপি হিসেবে নীলোফার চৌধুরী মণিদের মতো ব্যাড সঙ্গীদের কাজই হলো মন্ত্রী এমপিরা বিপদে পড়লে তাদের পক্ষে চরিত্র সনদ বিতরণ করতে বেডরুমের দরজা খুলে বেরিয়ে আসা। আপনাদের কি মনে আছে এই নীলোফার চৌধুরী মণি বলেছিলেন, চাঁদাবাজি তো বেটার আপনার জাকাতের চেয়ে। আমার প্রোগ্রাম আছে দেশের আজ এই অবস্থা। খাম্বা আছে কারেন্ট নাই, এই সরকারের দরকার নাই, এমনটাই পোস্ট করেছে বাংলাদেশ আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে। আবার বিএনপিও কিন্তু 2023 সালে পোস্ট করেছিল হাসিনা সরকারের উন্নতি, সন্ধ্যার পরে মোমবাতি। এখন এই রিক্সাওয়ালাদের উপর 5,000 টাকা কর চাপিয়ে দেয় সরকার, তার উপর আবার বিএনপি সরকার ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, হকার কার্ড, মানে তাদের মানে কার্ড আর কার্ড। মানুষের জীবন জীবিকার উন্নয়নের কোনো চিন্তা ভাবনা নাই। আজকে দেখেন জনসভা থেকে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে আবু জাহেল বলা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রীকে আবু জাহেল, তো এই যে স্বরাষ্ট্রমন্ত্রীকে আবু জাহেল বলা হলো, এনসিপির কোন প্রতিবাদ আছে? অর্থাৎ এনসিপি নাসিরউদ্দিন পান্ডাকে এইভাবে রাজপথে ছেড়ে দিয়েছে। আরে কোন ভোঁক রা ये बदतमीज? কোথায় গেছে নাসিরউদ্দিন পান্ডা? এবং তার যে ভ্যাকসিন দেওয়ার দরকার দিতে হবে। উনি যে আবু জেল শুনে মাথা খারাপ হয়ে গেছে। বিএনপির জনসভাগুলো থেকে মুনাফিক শব্দের সবচেয়ে বেশি সালাম হয়েছে বিএনপির জনসভা থেকে। নাজির উদ্দিন একটা কি শব্দ বললো, পান্ডা একটা সুন্দর প্রাণী, যাই হোক সেটা ম্যাটার না। ম্যাটার হচ্ছে উনার দলের লোকজন একসময় বলছিল কে জানি কি করলে যেন সব ভেসে যায়। বিএনপির লোকরা প্রস্রাব করে, তাহলে প্রস্রাবের তোরে ভেসে বঙ্গোপসাগরে গিয়ে পড়বে। কুইতে পেছাব করে দেশটারে ভাষায় দিই। 3.5 মাসের এই সরকারকে নিয়ে খুব বেশি অতৃপ্তিকে আপনি কোথাও দেখেছেন? একটা জিনিসেরও কিন্তু নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি। বিএনপি ইশতেহারে যা যা দিয়েছিল বিএনপি সেই পথেই হাঁটছে। গ্যাসের দাম আজ থেকে 3 মাস আগে ছিল প্রায় 1300 টাকা, এখন সেই গ্যাসের দাম 1900 টাকা। এই যে ইলেকট্রিসিটির কথা 1.5 বাড়লো, সেখানে আবার 13-14 ঘন্টা তো যায়, আসে কখন সেটাতে চিন্তা করছে। তেলের দাম বিশ্ববাজারে কমছে, কিন্তু আমাদের এখানে 20 টাকা বেশি না। 31 দফা প্রথম দফা ছিল সংবিধান সংস্কার কমিটি করবে, সেটা ভায়োলেশন করেছে। ওনারা বলেছেন কখনো প্রশাসক নিয়োগ করবে না স্থানীয় সরকারে, অর্থাৎ প্রত্যেকটা জায়গায় ওনারা প্রশাসক নিয়োগ করলেন। ওনারা বলছেন ক্রিয়াঙ্গনে কখনো ওনারা দলীয়করণ করবেন না, অর্থাৎ প্রত্যেকটা ক্রিয়াঙ্গনে প্রত্যেকটা জায়গায় ওনারা দলীয়করণ করেছেন। 15 বছর শেখ হাসিনা যা করতে পারে না, 17 বছর যা করতে পারে নাই, সেটা 3 মাসে করেছে। আমার দৃষ্টিকোণ থেকে জামাত যুদ্ধাপরাধী দল আর বিএনপি একটা কমপ্লিটলি সন্ত্রাসী দল হিসেবে পরিণত হয়েছে তারেক রহমানের নেতৃত্বে। আগে তো ভালো ছিল যখন খালেদা জির নেতৃত্ব ছিল, এখন তারেক রহমানের নেতৃত্বে এটা কমপ্লিটলি 100% সন্ত্রাসী দলে পরিণত হয়েছে। কি বলবো? ফ্যামিলি কার্ড। তবে বন্ধুরা আজকের জন্য এই পর্যন্তই, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। বাই বাই, টাটা, গয়া।